দেশজুড়ে এখন আলোচনার কেন্দ্র ভূমিকম্প। ২১ নভেম্বর সকাল 10টা ৩৮ মিনিটে হওয়া ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৭। উৎপত্তিস্থল নরসিংদী শহর থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরে, আর কেন্দ্রের গভীরতা মাত্র ১০ কিলোমিটার। ভূমিকম্পটি মাঝারি মাত্রার হলেও যে তীব্র ঝাঁকুনি হয়েছে তাকে এ যাবৎকালের সর্বোচ্চ বলে উল্লেখ করেছেন ভূমিকম্প বিশেষজ্ঞরা। মাঝারি মাত্রার ভূমিকম্প হয়েও কেন এত তীব্র ঝাঁকুনি লাগলো, এটাই সবার বড় প্রশ্ন। পৃথিবীর মহাদেশগুলোর নিচে রয়েছে বিশাল শিলাস্তর, টেকটনিক প্লেট। এই প্লেটগুলো উত্তপ্ত ম্যাগমার উপর ভাসতে ভাসতে নড়ে সরে একে অন্যকে ধাক্কা দেয়। এই ধাক্কায় প্লেটের সীমানায় চাপ জমে। যখন এই চাপ হঠাৎ মুক্ত হয় তখন শক্তি সিসমিক তরঙ্গ হিসেবে বেরিয়ে এসে মাটিকে কাঁপিয়ে দেয়। যেখানে এই শক্তির উৎপত্তি সেটাই ভূমিকম্পের কেন্দ্র, আর ঠিক এর উপরের স্থলবিন্দুকে বলা হয় উপকেন্দ্র। কিন্তু মূল প্রশ্ন, শুক্রবারে বাংলাদেশে কম মাত্রার ভূমিকম্পেও কেন ঝাঁকুনি এত বেশি লাগলো? এই প্রশ্নের উত্তর কয়েকটি কারণে, এবং এই ভূমিকম্পটিতে এই সবগুলো কারণই একসঙ্গে উপস্থিত ছিল। প্রথম কারণ, ভূমিকম্পের গভীরতা ছিল খুব কম, মাত্র 10 কিলোমিটার। ভূমিকম্প যত গভীরে ঘটে তার শক্তি ভূপৃষ্ঠ পর্যন্ত তত কম ক্ষয় হয়ে পৌঁছায়। 500 কিলোমিটার গভীরে একই মাত্রার ভূমিকম্প হলে তার কম্পন তুলনামূলকভাবে দুর্বল লাগত। অগভীর কেন্দ্র অর্থাৎ শক্তিকে থামানোর মতো ভূগর্ভস্থ স্তর খুবই কম। এটাই তীব্র ঝাঁকুনির প্রথম কারণ। দ্বিতীয় কারণ, কাছের উৎপত্তিস্থল। ভূমিকম্পের কেন্দ্র যত কাছে কম্পন তত বেশি লাগে। দূরের বড় ভূমিকম্পের তুলনায় কাছের মাঝারি ভূমিকম্পের ধাক্কা অনেক বেশি অনুভূত হয়। নরসিংদীর পশ্চিমে উৎপত্তি হওয়া এই কম্পনের তরঙ্গ ঢাকা ও আশেপাশে খুব অল্প দূরত্বেই প্রবল শক্তিতে পৌঁছায়। তৃতীয় কারণ, অতি সক্রিয় এলাকা ইন্দো বার্মা প্লেট। বাংলাদেশের পূর্ব পাশ জুড়ে ইন্দো বার্মা টেকটনিক প্লেটের জটিল জিওলজি রয়েছে। এ অঞ্চলে প্লেটের চাপ জমে থাকে অনেক দিন ধরে, ফলে ছোট বা মাঝারি মাত্রার ভূমিকম্প শক টাইপ হিসেবে অনুভূত হয়, অর্থাৎ কম্পনের প্রথম আঘাত হয় তীব্র। চতুর্থ কারণ, মাটির ধরন। ঢাকা ও আশেপাশের বড় অংশে রয়েছে নরম, পুরু ও জলবহুল মাটি। এ ধরনের মাটিতে ভূকম্পন কয়েক গুণ বৃদ্ধি পায়, যাকে বলা হয় সাইট অ্যাম্প্লিফিকেশন। যেখানে কঠিন শিলা আছে সেখানে কম্পন অনেক কম লাগে। এ কারণে একই শহরে ভিন্ন ভিন্ন এলাকায় অভিজ্ঞতা আলাদা হয়। পঞ্চম কারণ, সিসমিক তরঙ্গ কিছু এলাকায় প্রতিফলিত হয়ে আরও শক্ত হয়। ভূগর্ভের ভিন্ন ভিন্ন স্তরে তরঙ্গ প্রতিফলিত হয়ে কোনো কোনো জায়গায় একত্রিত হয়, ফলে নির্দিষ্ট এলাকায় কম্পন অস্বাভাবিকভাবে বেশি অনুভূত হতে পারে। ষষ্ঠ কারণ, উঁচু ভবনে দুলুনির অনুভূতি বেশি। উচ্চ ভবনের থাকে নিজস্ব দোলন ক্ষমতা। ভূমিকম্পের তরঙ্গ সেই দোলনের সাথে মিললে ভবন বেশি দুলে ওঠে। তাই একই কম্পনে উঁচু ভবনে থাকা মানুষ বেশি ঝাঁকুনি অনুভব করেন। ভূমিকম্পের শক্তি শুধু রিক্টার স্কেল দিয়ে বোঝা যায় না। কোথায়, কিভাবে এবং কোন ভূতাত্ত্বিক পরিবেশে তা ঘটছে, এ তথ্যই নির্ধারণ করে ঝাঁকুনির প্রকৃত তীব্রতা। এ কারণেই সচেতনতা, প্রস্তুতি এবং নিরাপত্তা পদক্ষেপ সবসময়ই জরুরি। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।